ওয়েলকাম টু টেক লার্নিং। লজিক্যাল রিজনিং আরও একটা ইম্পর্টেন্ট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা লজিক্যাল রিজনিংয়ের উপর যে লাস্ট ক্লাসটা করেছিলাম সেটি ছিল ক্লাসিফিকেশন, যেটা ওয়ার্ড ওয়ান আউট বলে লেখা ছিল। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, আর টপিকটি হচ্ছে মিসিং ক্যারেক্টার বা মিসিং টার্ম। এই যে টপিকগুলো তোমাদের চুজ করা হচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোশ্চেনগুলো এসে থাকে সেইগুলো কিন্তু ফলো করেই কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? তো প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আগের ক্লাসটা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। চ্যানেলে যারা আমাদের নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে যাতে করে ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা ঠিক টাইমে পেয়ে যাও, ঠিক আছে? তাহলে আজকে আমরা মিসিং ক্যারেক্টার বা মিসিং টার্মের উপর একটা ক্লাস করতে চলেছি। এইখানে দেখো, এইখানে আমাদের মিসিং টার্মের মধ্যে কীরকম হয় যে এখানে একটা টার্ম আমাদের মিসিং থাকে প্যাটার্ন থেকে, সেই টার্মটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য দেখো ফার্স্ট কোশ্চেন আমি একটা দেখুন দিয়ে দিয়েছি, পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের কিন্তু একটা এসেছিল। ওকে, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের মাঝে একটা সংখ্যা লেখা আছে 1 2 3, ঠিক আছে? সেই ট্রায়াঙ্গেলের তিনটে সাইডের দিকে তিনটে নাম্বার দেওয়া আছে, একটা 1, একটা 4, একটা 9। এই যে 1 2 3 সংখ্যাটা থেকে 1 4 9 কী করে এসেছে সে আমাদের রিলেশনটা বা প্যাটার্নটাকে আমাদের খুঁজে বের করতে হবে। তার জন্য দেখো যে মাঝে যে 1 2 3 যে সংখ্যাটা রয়েছে 123, এই সংখ্যাটাকে তুমি যদি ভালো করে ফলো করো, দেখো প্রথম যে অঙ্কটা বা ডিজিটটা রয়েছে তার যদি স্কোয়ার করো, তার মানে 1-এর স্কোয়ার করলে কত পাবো? 1 পাবো, ঠিক আছে? তারপরের যে ডিজিটটা 2 আছে তার যদি স্কোয়ার করো কত পাবে? 4 পাবে। আর যে তারপরে শেষের যে ডিজিট বা অঙ্কটা রয়েছে তার যদি স্কোয়ার করো কত পাবে? 9 পাবে। দেখো প্রথম ডিজিটটার যে স্কোয়ার সেটা কিন্তু নিচে লেখা আছে 1, তারপরে দ্বিতীয় ডিজিটটা রয়েছে অঙ্কটা রয়েছে তার যে স্কোয়ার 4 সেটা কিন্তু লেফটে লেখা আছে ট্রায়াঙ্গেলটার। একইভাবে তৃতীয় বা থার্ড ডিজিটটার যেটা আমাদের স্কোয়ার সেটা কিন্তু ট্রায়াঙ্গেলটার রাইটে লেখা আছে। দেখো এখানে একটা রিলেশন আমি পাচ্ছি যে 1 2 3, 1-এর স্কোয়ার যেটা সেটা নিচে লেখা আছে, 2-এর স্কোয়ার লেফটে, 3-এর স্কোয়ার রাইটে। তাহলে সেই সেম প্যাটার্ন আমরা এখানে ইউজ করব পরের এই যে ছবিটা বা ফিগারটার জন্য। দেখো এখানে প্রথম ডিজিটটা কত রয়েছে, এখানে 2 3 ডিজিটগুলো লিখে নিই, 2 3 2 রয়েছে। তাহলে প্রথম ডিজিটটা 2 রয়েছে, তার স্কোয়ার করলে কত পাবো? 4, সেটা লিখবো নিচে, দেখো নিচে 4 রয়েছে, ঠিক আছে? তারপর ডিজিটটা এখানে 3 রয়েছে, 3 স্কোয়ার করলে আমি কত পাবো? 9, দেখো লেফটে 9 রয়েছে। একেবারে লাস্ট ডিজিট কত রয়েছে? 2, তার স্কোয়ার করলে আমি কত পাবো? দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু আমি স্কোয়ার করছি, স্কোয়ার করলে আমি কত পাবো? 4। দেখো তাহলে এই যে শূন্যস্থানটা বা জিজ্ঞাসা চিহ্ন যে মিসিং যে টার্মটা রয়েছে, তাহলে এখানে আমার কত বসবে? 4 বসে যাবে এখানে। ওকে, দেখো 4 কত নম্বর অপশান রয়েছে? সি নম্বর অপশানে, মানে সি হয়ে গেল কারেক্ট আনসার। দেখো প্রথম যে ফিগারটা রয়েছে সেই ফিগারটা থেকে আমি রিলেশনটাকে আমি বের করলাম খুঁজে, সেই সেম রিলেশনটা পরের ট্রায়াঙ্গেলের মধ্যে ইউজ করলাম, তাহলে যে মিসিং টার্মটা রয়েছে সেটা পেয়ে গেলাম। এটাকে বলা হয় মিসিং টার্ম বা মিসিং ক্যারেক্টারের অঙ্ক, ঠিক আছে? এই ধরনের আরও কিছু আমরা অঙ্ক এবার দেখে নেব। নেক্সট কোশ্চেন, দেখো এখানে নেক্সট কোশ্চেন, এখানে একটা বক্স আকারে দেওয়া আছে, একটা কী দেওয়া আছে দেখো, এই যে আমাদের 7 3 11, এই যে রো ওয়াইজ যে আমাদের যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে আমাদের রিলেশনটা খুঁজে বের করতে হবে। রো ওয়াইজ হতে পারে, কলাম ওয়াইজ হতে পারে, ঠিক আছে? তাহলে দেখো 3 7 11 রয়েছে প্রথম রোয়ের যে সংখ্যাগুলো, দ্বিতীয় রো বা সারির সংখ্যাগুলো 4 9 এবং 23, তৃতীয় সারির সংখ্যাগুলো 11 7, আর ওইখানে একটা জিজ্ঞাসা রয়েছে, সেই জিজ্ঞাসা চিহ্নের ওখানে কত হবে সেটা আমাদের বলতে হবে। দেখো এর জন্য আমাদের যে এখানে যে বাকি দুটো যেটা দেওয়া আছে তার মধ্যে যে কী রিলেশন হোল্ড করছে সেই রিলেশনটাকে আমাদের এবারে খুঁজতে হবে। দেখো এখানে 7 3 এবং 11 কী করে, 7 3 দিয়ে কী করে 11 তৈরি হয়? 7 এবং 3কে যদি আমি যোগ করে দিই 10 হয়, ঠিক আছে? তো 11 তো হয় না, 9 আর 4 যদি যোগ করে দিই আমি 23 হয়, 7 আর 3 যদি গুণ করে দিই 21 হয়, 9 আর 4 গুণ করে দিলে দেখো কত হয়? 36 হয়। 36 তো নেই, তাহলে আমি এই 7 3 দিয়ে আমি কি করে আমি এখানে 11 বের করব তৈরি হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এবার দেখো 7-এর সঙ্গে যদি আমি 3-এর গুণ করে দিই কত হয়? 21। এখান থেকে আমি যদি এই 7 আর 3-এর যদি যোগফল যদি বিয়োগ করে দিই
ভালো করে দেখো, 7 আর 3টাকে আমি একবার গুণ করলাম, ওখান থেকে বিয়োগ করছি ওই 7 এবং 3-এরই যোগফল। তাহলে দেখো 7 আর 3 গুণ করলে কত হয় 21, 21 থেকে 7 আর 3-এর যোগফল মানে 10 বিয়োগ করলে দেখো 11 চলে এসেছে। আচ্ছা, এই যে রিলেশনটা আমি তো লিখলাম, পরেরটার জন্য ঠিকঠাক হচ্ছে কিনা সেটা একটু চেক করে নিই। দেখো পরের সংখ্যাটা কত রয়েছে 4 এবং 9, 4 এবং 9কে যদি আমি গুণ করি, সেখান থেকে আমি বিয়োগ করে দেবো 4 এবং 9-এর যোগফল। ঠিক আছে, তাহলে 4 আর 9 গুণ করলে কত হয় 36, 36 থেকে দেখো 9 আর 4 বিয়োগ যোগ করলে হয় 13, বিয়োগ করলে দেখো 23 আসছে, যেটা আমাদের রয়েছে। সেম রিলেশন আমি এখানে কি করব, থার্ডটার জন্য ইউজ করব। থার্ডে কি রয়েছে দেখো তো 11 এবং 7, তাহলে 11 এবং 7কে যদি আমি গুণ করি, তাহলে 7 এবং 11 হয়ে যাবে আমাদের 77, 77। ওকে, এখান থেকে এদের যোগফল মানে 7 এবং 11-র যোগফল যোগ করলে 18 হয়, এটা বিয়োগ করতে হবে আগের রিলেশনগুলোর মতো। তাহলে এটা করলে কত হবে, 8 কত হলো 17, 9 হাতে থাকলো 1, তাহলে এটা হয়ে গেল 59। 59 মানে দেখো এখানে বি নম্বর অপশানে রয়েছে। ওই সংখ্যা দুটো যোগ করে ওখান থেকে বিয়োগ করতে হবে ওই সংখ্যা দুটোরই যোগফল, গুণ করে যোগফল বিয়োগ করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে আরেকটা আমি অঙ্ক দিয়ে দিয়েছি, সেম এখানে তোমাদের রিলেশনটাকে খুঁজে বের করতে হবে। এখানে করে তোমাদের এই অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তার জন্য আমি একটা হালকা একটা হিন্ট দিয়েছি, যাতে করে তোমাদের অঙ্কটা বের করতে আমাদের সুবিধা হয়। দেখো মিসিং টার্মটা দেখো, এখানে যে 3 রয়েছে আর এখানে রয়েছে 4 রয়েছে, এই 3 এবং 4 প্রথম এবং লাস্টেরটা দিয়ে আমাদের মাঝেরটাকে মেলাতে হবে। ঠিক আছে তো, দেখো এখানে যদি আমি 3টাকে যদি আমি স্কোয়ার করি, 3-এর স্কোয়ার 9 হয়, 4-এর স্কোয়ার 16 হয়, যোগ করলে 25 হবে, মাঝখানে 25 কিন্তু নেই। 3-এর এবার কিউব করো, 3-এর কিউব করলে 27 হয়, 3-এর কিউব করলে কত হয়, কিউব প্লাস 4-এর স্কোয়ার করো, 3-এর কিউব করলে দেখো 27 হয়, 4-এর স্কোয়ার করলে 16 হয়, দেখো যোগ করলে 43 হচ্ছে। ঠিক আছে, এই রিলেশনগুলো বাকিদের ক্ষেত্রেও ইউজ করে এর অ্যান্সারটা কত হবে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। ঠিক আছে, এটা তোমার জন্য রয়ে গেল হোমওয়ার্ক, আমি জাস্ট তোমাদের হিন্টস একটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাছাড়া এই ধরনের অঙ্ক একটু কিন্তু বের করা মুশকিল রিলেশন। ঠিক আছে, তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। একই রকম এখানে দেখো, এইখানে যে 20 যে সংখ্যাটা আছে, এই 20 সংখ্যাটা আমাদের কি করে হয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে রয়েছে 2, এটা হলো 4, এই 2 এবং 4-এর দ্বারা আমাকে 20টাকে তৈরি করতে হবে। দেখো 2 এবং 4-এর যোগ করে দিলে 6 হয়, বিয়োগ করে দিলে 2 হয়, এখান থেকে কিন্তু আসছে না, গুণ করে দিলে 8 হয়, তাও আসছে না। কিন্তু দেখো 2-এর যদি আমি স্কোয়ার করি, 2-এর স্কোয়ার করি, তার সঙ্গে যদি 4-এর স্কোয়ার যোগ করে দিই, 2-এর স্কোয়ার 4 হয়, 4-এর স্কোয়ার কত হয় 16 হয়, যোগ করলে দেখো 20 হয়ে যাচ্ছে। একই রকম পরেরটাকে দেখো, 3-এর স্কোয়ার কত হয় 9 হয়, 9-এর স্কোয়ার কত হয় 81 হয়, 9 এবং 81 জুড়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে দেখো 90 দ্বিতীয়টার জন্য। তাহলে তৃতীয়টার জন্য সেম রিলেশন আমাকে হোল্ড করাতে হবে। তাহলে এখানে 1 রয়েছে, এখানে 1-এর স্কোয়ার, এখানে 7 রয়েছে, 7-এর স্কোয়ার, তাহলে 1-এর স্কোয়ার 1 হয়, 7-এর স্কোয়ার হচ্ছে 49 হয়, 49 আর 1-কে যোগ করলে হয়ে যায় 50, মানে 50, মানে এইখানে যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেইখানে আমাদের হয়ে যাবে 50, মানে হচ্ছে সি নম্বর অপশন কারেক্ট। এই যে নিচের সংখ্যাগুলোর স্কোয়ার করে, স্কোয়ার মানে বর্গ, ঠিক আছে, নিচের সংখ্যাগুলোর স্কোয়ার করে যোগ করে দিলে আমি ওই উপরের যে সংখ্যাটা আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তারপর চলে আসি নেক্সট কোশ্চেনটাতে। দেখো এখানে নেক্সট কোশ্চেনটা কী বলেছে, একই রকম এই সেম রিলেশন আমাদের এখানে ইয়ে করতে হবে। দেখো এখানে 25 আছে এবং 17 আছে, 25 এবং 17 দিয়ে আমাদের মেলাতে হবে কত 6। দেখো 25 এবং 17 যদি আমি যোগ করে দিই, এটা কিন্তু বিশাল বড় সংখ্যা হয়ে যাবে, 42 সামথিং। এটা যদি বিয়োগ করে দিই তাহলে হয়ে যাচ্ছে কত 8। ঠিক আছে তো, যোগ করেও হলো না, বিয়োগ করেও আমাদের ডিরেক্ট কিন্তু 6 আসছে না। ঠিক আছে তো, তাহলে আমাদের ভাবতে হবে কি করে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে 25 রয়েছে, 25 এবং 17 যেটা, এই দুটোকে যদি আমি যোগ করে দিই, 25 প্লাস 17 যোগ করলে কত হয় 42 হয়। দেখো 42 থেকে আমাদের বের করতে হবে 6, ভালো করে দেখো, 42 থেকে আমাদের বের করতে হবে 6, তাহলে আমাদের কি করে 6 পাবো, দেখো এই যে 42টাকে আমি যদি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে আমি 6 পাবো, কারণ আমাদের 6-এ যেতে হবে। তার মানে এই দুটো সংখ্যাকে প্রথমে যোগ করলাম, যোগ করে আমি 7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 6 পেয়ে যাচ্ছি।
পরেরটার ক্ষেত্রে দেখো 38 আর 28কে আমি যোগ করে দেবো, যোগ করে দিয়ে সেম সংখ্যা 7 দিয়ে আমি ভাগ করব। তাহলে 38 আর 28কে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত, 8 8 16 6, হাতে থাকলো 1, 3 1 4 5, 56। এটাকে তুমি 7 দিয়ে ভাগ করে দাও, দেখো 8 চলে আসছে, মানে যেটা মিলে যাচ্ছে, তার মানে রিলেশনটা হোল্ড করছে। তাহলে 3 নাম্বার যে আমাদের যে ফিগারটা রয়েছে তার মধ্যে সেম আমি অপারেশন করব। এখানে 89 রয়েছে আর এখানে রয়েছে 16, এই দুটোকে প্রথমে যোগ করে দেব আর ভাগ করব 7 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে দেখো 89 আর যদি 16 যোগ করি তাহলে 105 হবে, 105। 105কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে এটার রেজাল্ট আসবে আমাদের 15। ঠিক আছে তো? তাহলে 15 কত নম্বর অপশানে রয়েছে আমাদের? বি নম্বর অপশানে হয়ে গেল বি কারেক্ট অ্যান্সার। বুঝা যাচ্ছে? এই যে নিচের সংখ্যা দুটো আছে, প্রথমে দুটোকে যোগ করব, যোগ করে 7 দিয়ে ভাগ করলে আমাদের এই যে উপরের সংখ্যাটা চলে আসছে। তাহলে সেম অপারেশন আমি প্রত্যেকটা ফিগারের ক্ষেত্রে ইউজ করব। তাহলে লাস্ট যেখানে মিসিং টার্ম রয়েছে সেখানে ইউজ করে আমি জিজ্ঞাসা চিহ্ন বা এই মিসিং টার্মটা আমি পেয়ে গেলাম কত, 15। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের খালি দরকার হবে কি এদের মধ্যে যে রিলেশনটা আছে সেই রিলেশনটা খুঁজে বের করা। ঠিক আছে, এই যে দুটো প্রথমে যে দুটো দেওয়া আছে ফিগার, এই দুটো ফিগার দেওয়ার কারণ হচ্ছে তুমি রিলেশনটাকে প্রথমে খুঁজে বের করো, আর সেই রিলেশনটাকে থার্ডটাতে ইউজ করে তুমি ওই যে যেটা মিসিং টার্ম রয়েছে সেটার মানটা বের করো। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কি দিয়েছে, দেখেন 27 রয়েছে আর 9 রয়েছে। দেখো 27 আর 9 যেটা রয়েছে এটাকে আমি যদি ভাগ করে দিই, 27 ভাগ 9 করে দিচ্ছি, তাহলে কত আসছে, 3 আসছে। এই 3টাকে এই নিচের যে সংখ্যাটা আছে এই 2, এখান থেকে আমি যদি বিয়োগ করে দিই তাহলে কত আসবে, অ্যান্সারটা 1 আসবে না? দেখো এই যে মিলে গেল। তার মানে পরেরটার ক্ষেত্রে আমি তাহলে ইউজ করি, তাহলে এখানে 35কে আমাকে ভাগ করতে হবে 7 দিয়ে, তাহলে 35 ভাগ করতে হবে কত দ্বারা, 7 দ্বারা। ভাগ করলে কত আসবে আমাদের 5। এই 5-এর থেকে আমাদের এই যে সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে 3, তাহলে কত আসছে 2। দেখো এই যে 2 চলে আসছে, মিলে গেল এটা। তার মানে প্রথম দুটো আমাদের ফিগারের ক্ষেত্রে সেম রিলেশন দুটোই হোল্ড করছে, দুটোতেই একই রিলেশন হোল্ড করছে। কী করে রিলেশন, এই যে সংখ্যাটাকে এই পরেরটা দিয়ে ভাগ করতে হবে, করে যে আমাদের নিচের সংখ্যাটা আছে এটা কী করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে দেখো 36কে আমি ভাগ করব কত দ্বারা, 4 দ্বারা। রেজাল্ট কত পাবো, 4 লং 36, 9 পাবো। এই যে ভাগফলটা সেখান থেকে নিচের এই সংখ্যাটাকে বিয়োগ করতে হচ্ছে, তাহলে নিচের সংখ্যাটা এখানে 4 বিয়োগ করে দিলে আমি পড়ে থাকছে 5। তার মানে এখানে যে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেখানে আমাদের অ্যান্সার চলে আসবে 5। তাহলে 5 মানে সি নম্বর অপশানটা। ওকে, এই যে উপরের সংখ্যা দুটো ভাগ করে নিচের সংখ্যাটা বিয়োগ, তাহলে আমাদের একেবারে নিচের যে 4 নম্বর সংখ্যাটা সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে 36কে আমি 4 দিয়ে ভাগ করলে 9 হয়, এই 9 থেকে নিচের নেক্সট সংখ্যাটা যে 4 রয়েছে সেটা বিয়োগ করে দিলাম, তাহলে আমি শেষের সংখ্যাটা যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের 5। ওকে, সিমিলার আরেকটা অঙ্ক দেখো, এইখানে 3টে ফিগার দেওয়া আছে। দেখো প্রথম ফিগারটা দেখো, এখানে 7, 3 এবং 6 রয়েছে, 3টে কর্নারে 3টে সংখ্যা রয়েছে 7, 3 এবং 6, মাঝে রয়েছে 63। এই 7, 3 এবং 6 দিয়ে আমাকে 63 তৈরি করতে হবে। কী করে তৈরি করবো, দেখো এখানে যে 3 এবং 6কে যদি আমি গুণ করে দিই, এই যে 3 এবং 6কে যদি গুণ করে দিই, সরি গুণ না, যোগ করে দিই, তাহলে 3 এবং 6কে যদি যোগ করে দিই তাহলে 6 আর 3 হয়ে যাবে আমাদের 9। তার সঙ্গে এই যে উপরের সংখ্যাটা যদি গুণ করে দিই 7, তাহলে কত হচ্ছে, 7 লং 63। তাহলে কী করলাম, দেখো নিচে যে সংখ্যাটা, নিচের দুটো কর্নারে যে দুটো সংখ্যা ছিল সেই দুটোকে যোগ করলাম, করে উপরের কর্নারে যে সংখ্যাটা ছিল সেটাকে গুণ করে দিলে দেখো আমাদের মাঝের সংখ্যাটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এই রিলেশনটা পরেরটার ক্ষেত্রে হোল্ড হচ্ছে কি না, স্যাটিসফাই করছে কি না, সেটা আমরা এবার চেক করে নেব। দেখো এই যে নিচের সংখ্যা রয়েছে 12 এবং 13, যোগ করলে কত হয়, যোগ করলে আমাদের হয়ে যায় 25। 12 এবং 13কে কী করা হয়েছে, যোগ করা হয়েছে, যোগ করলে কত হয় 25। 25-এর সঙ্গে এই যে উপরের সংখ্যাটাকে কী করা হচ্ছে, গুণ, তাহলে কত আসছে দেখো তো 75। দেখো মিলে গেছে মাঝেরটা, তার মানে এই দুটোতে একই রিলেশন হোল্ড করছে। তাহলে থার্ডটার ক্ষেত্রে সেই সেম রিলেশনটাকে আমি যদি ইউজ করি তাহলে আমাদের কী হবে, এইটার সঙ্গে এটা যোগ করে দিতে হবে, করে যে রেজাল্টটা আসবে তার সঙ্গে আমাদের এই যে উপরের সংখ্যাটা গুণ করে দিতে হবে। তাহলে দেখো 18 আর 4 যদি যোগ করে দিই তাহলে হয়ে যায় 22, 18 যোগ 4 মানে 22,
তার সঙ্গে গুণ করতে হবে উপরের সংখ্যাটা 2, মানে 22-এর সঙ্গে 2 গুণ করলে যাচ্ছে 44, 44 মানে ডি নম্বর অপশন হচ্ছে কারেক্ট। খুব সহজ। তোমাদের এই যে নার্সিং এক্সামে যে রিজনিংগুলো এসে থাকে কিন্তু খুবই এর চাইতেও সহজ রিজনিং এসে থাকে, ঠিক আছে? তো সমস্ত ধরনের রিজনিং করিয়ে দেওয়া হচ্ছে। একটু যদি ভালো লেভেলের রিজনিং তোমরা প্র্যাকটিস করো তাহলে এমনি যেগুলো পরীক্ষায় এসে থাকে এগুলো সহজেই তোমরা পারবে, ঠিক আছে? 5-এ 5 পাওয়া যায় কিন্তু রিজনিংয়ে। প্রত্যেকবার তোমরা ভালো করে দেখবে যে রিজনিংয়ের লেভেল একদম সহজ লেভেলের কোশ্চেন হয়। ওকে, তো ভালো করে প্র্যাকটিস করে যাতে করে 5-এ 5 এখানে তোমরা স্কোরটা করতে পারো। আর যে টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসেছে ঠিক সেই টাইপের কোশ্চেনগুলো, সেই টপিকগুলোকেই কিন্তু করানো হচ্ছে। কিন্তু প্রত্যেকটা ক্লাস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আজকের দেখো লাস্ট কোশ্চেন আমি নিয়ে চলে এসেছি। দেখো এইখানে একটা অঙ্কটাতে কী দেওয়া আছে, এই যে 6, 7 দেওয়া আছে, এখানে 6, 7, এখানে 8 এবং 4, এটা দিয়ে আমাদের মাঝের যে সংখ্যা 54 সেটাকে আমাদের মেলাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে সংখ্যাগুলো কীভাবে মেলায়, আমি দেখো 6-এর সঙ্গে 7 যদি আমি যোগ করে দিই তাহলে 7, 6, 13 হবে। 8 এবং 4 যদি যোগ করে দিই হয় 12, 13 আর 12 যোগ করলে 25 হয়, মাঝের সংখ্যাটা আসছে না। এভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমাদের চেক করতে হবে। এবার দেখো 6-এর সঙ্গে 7-এর যদি গুণ করে দিই, 6 7 গুণ করলে 42 হয়, 42। এবার 8 এবং 4-এ যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 32। তাহলে 32 আর যদি 42 যোগ করি তাহলে আমাদের 74 হয়েছে, সেটাও মাঝেরটা আসছে না, ঠিক আছে? তাহলে আমাদের মাঝেরটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের রিলেশনটা কিন্তু খুঁজে বের করতে হবে। এবার দেখো এই যে এখানে 6 এবং 7 গুণ করেছিলাম, কত আসছিল? 6 গুণ 7 করে কত আসছিল আমাদের? 42, ঠিক আছে? এটার সঙ্গে যদি আমি এই 8 এবং 4 গুণ না যোগ করি, 8 এবং 4-এ কী করবো আমি? যোগ করে 8 4-এ কত হবে? 12 হয়। ওকে, এই বরাবর আমি কি করছি? গুণ করছি। আর এই বরাবর আমি কি করছি? যোগ করছি, ঠিক আছে? এই দুটোকে তুমি যদি যোগ করে দাও, দেখো এখানে চলে আসছে, দেখো 2 2 4, এই যে 5, 54। মানে 6 আর 7-এর গুণ করে 6 7 42, 8 আর 4-এর যোগ করছি, একটা যোগ একটা গুণ, তারপরে এই সংখ্যা দুটো যেটা বেরোলো তাদেরকে আমি যদি যোগ করে দিই দেখো 54 চলে আসছে। একইভাবে সেকেন্ডটার ক্ষেত্রে এইরকমভাবে মাঝেরটা আসছে কিনা একটু চেক করে নেবো। দেখো 8 এবং 4-কে যদি গুণ করে দিই 4 আসতে হয়ে যায় 32, 32। আর এইটা 12 আর 7-এ যদি যোগ করে তাহলে হয়ে যায় 19, তাহলে এই দুটোকে যোগ করে দেখো 51 আসছে, মানে মাঝেরটা আসছে। একই রিলেশন আমি থার্ডটার জন্য ইউজ করব। দেখো 9 আর 5-এ যদি আমি এখানে গুণ করে দিই, 5 লং 45 মানে 45 হচ্ছে। এখানে 14 এবং যদি এখানে 9 যদি আমি যোগ করে দিই এটা হয়ে যাবে 23, ঠিক আছে? তো তাহলে 5 আর 3 8, 6 আর 2 8, 4 আর 2 6, তার মানে 68, মানে এখানে যে জিজ্ঞাসাটা রয়েছে সেখানে আমাদের চলে আসবে অ্যান্সারটা হচ্ছে 68, ঠিক আছে? এখানে আমাদের অনুভূমিক যে রেখা বরাবর যে স্তম্ভটা রয়েছে তার দু প্রান্তে 6 এবং 7 রয়েছে, সেই দুটোকে আমি কি করে দিলাম? গুণ। আর উলম্ব বা লম্ব বরাবর যেটা রয়েছে লম্ব হবে, তার যে দু প্রান্তে দুটো সংখ্যা রয়েছে 8 এবং 4, এই দুটোকে যোগ করে দিলাম, তাহলে 6 7 42, 4 আর 8 4 32, 8 4 12 যোগ করে দিয়ে আমাদের 54 চলে আসলো। একদিকটাতে হলো গুণ আর একদিকটাতে যোগ করে এই যে দুটো রেজাল্টকে আবার জুড়ে দিলাম, ঠিক আছে? এভাবে আমাদের রেজাল্ট চলে আসলো 68, মানে ডি নম্বর অপশন, ঠিক আছে? তাহলে এই রকমই কিন্তু বিভিন্ন রকমের কোশ্চিন তোমাদের এসে থাকবে এই ফিগারের মধ্যে, ওকে? আর সাধারণত যে সমস্ত ফিগারগুলো বেশি এসে থাকে সেই সমস্ত ফিগারগুলো দিয়েই তোমাদের কিন্তু আমি কোশ্চিনগুলো আজকে নিয়ে এসেছি, ওকে? তাহলে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর চ্যানেলে যারা নতুন এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু করে নেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। তাহলে আজকের ক্লাসটি অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাভ এ গুড ডে।